হ্যালো। তো আজকে আমরা বাস টপোলজি শিখব। যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। টপোলজিটির প্রধান কেবলটিকে বলা হয় ব্যাকবোন কেবল। সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন শুধু প্রাপক কম্পিউটার সিগন্যাল গ্রহণ করে, বাকিরা একে আগ্রহ করে। এই টপোলজিতে ছোট আকারের নেটওয়ার্ক খুব সহজেই সাশ্রয়ী এবং বিশ্বস্ত। এই সংগঠনে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয়ে আসে না। বাস টপোলজিতে একই নেটওয়ার্কে ভিন্ন ভিন্ন কেবল থাকে। ওকে, তো আমরা এখানে ফার্স্টে সুইচ নিব। আমরা এখানে 5টি সুইচ নিব। গুড। এবার আমরা এখানে 5টা পিসি নেব। আমরা এখানে 5টি সুইচ এবং 5টি পিসি নিয়েছি। এবার আমরা কেবল কানেক্ট করি। আমরা এখানে 5টি সুইচ এবং 5টি পিসি কানেক্ট করেছি। এখন আমরা প্রত্যেকটা পিসিতে আইপি অ্যাড্রেস বসাবো। এখানে ডেস্কটপ কনফিগ, আইপি কনফিগারেশন, এখানে এসে 5টা আইপি বসাই দিব। ডেস্কটপ আইপি কনফিগারেশন। আমরা 5টা পিসির জন্য কিন্তু 5টা আলাদা আলাদা আইপি নিচ্ছি। গুড, এবার আমরা মেসেজ সেন্ড করব। আমরা 5টা সুইচ নিয়েছি, 5টা পিসি নিয়েছি এবং 5টা আইপি অ্যাড্রেস প্রোভাইড করেছি। তো এখন আমরা মেসেজ সেন্ড করি। সাকসেসফুল, নিচে রাইট সাইডে কর্নারে সাকসেসফুল। আবার নতুন করে আমরা একটা মেসেজ সেন্ড করি। এগেইন সাকসেসফুল। তো এইভাবে আর কি বাস টপোলজি কাজ করে। এর অনেক সুবিধা আছে। এই টপোলজি আকারে ছোট নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ এবং বিশ্বস্ত। এই টপোলজিতে সবচেয়ে কম কেবলের প্রয়োজন হয়। রিপিটার ব্যবহার করে ব্যাকবোনে সম্প্রসারণ করা যায়। এ এছাড়া অনেক সুবিধা আছে বাস টপোলজিতে। বাস টপোলজির অসুবিধাও তেমন আছে। এই নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশনে বিঘ্নিত হয়। ডেটা ডেটা ট্রান্সমিশনে গতি কম হয়। নেটওয়ার্কের সৃষ্ট সমস্যাগুলি নির্ণয় তুলনামূলক বেশি জটিল হয়। আর অনেক সমস্যা আছে। এই ছিল সিমুলেশন।
ওকে।